তবে আমি কোনো মিথ্যা কথা বলি নাই, এতটুকু বলতে পারবো। এমন কোনো কথা, কারো বিষয়ে মিথ্যা কথা বলার মতো কোনো মন মানসিকতা আমার কখনোই নাই জীবনে। আপনাদেরকে আমি এতটুকু বলেছি ভাই, এতটুকু বলেছি। আমার জীবনে যে কষ্টগুলো আমি চেপে রাখতে পারি নাই, হয়তো সেগুলোই বলেছি, বাড়িয়ে বলি নাই, বরং অনেক কিছুই বলি। সো এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। বাট আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যদি আমি যদি লাইভে না বলতাম। আমার কাছে মনে হচ্ছিল সারা জীবন আমাকে অপরাধিত করা হয়েছে এবং এগুলো বয়ে আমাকে সারা জীবন বেড়াতে হতো, এবং আপনারা আমাকে অনেক ব্লেম দিচ্ছিলেন, অনেকে ভুল বুঝতেছিলেন যে আমি হয়তো বা ইনভাইট করি নাই, বা আমি হয়তো বা আমি ইগনোর করছি, বা আমি হয়তো বাই করতেছি, এগুলো হয়তো বা ধারণা থাকতে পারে। এটার কারণে আমি আসলে ক্লিয়ার করতে এসেছিলাম। আর তারপরে হয়তো বা কিছু কথা আমি আবেগে কিসে সত্যি কথাই বলেছি, কষ্টে বলেছি, যেগুলো আমি চাই নাই কখনোই। অনলাইন প্ল্যাটফর্মে আমি এই জিনিসগুলো কোনোদিনই আমি কল্পনাও করি নাই যে আমি হয়তো বা কিছু কথা বলবো যেগুলো আমার কোনোদিনও ইচ্ছা হয় না, কখনোই না। তো এটার জন্য আমি খুবই সরি যে নিজের ব্যক্তিগত বিষয়গুলো, কিছু বিষয়গুলো আসলে অনলাইনে আনছি। এটার জন্য আমি খুবই দুঃখিত আসলে। তো যাই হোক, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমার কোনো কথাতে, আমার কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন, আসলে দিন শেষে আমিও মানুষ, আমার একটা খারাপ লাগা কাজ করে। এই জন্য হয়তো অনেকের কথা শুনছিলাম। আমি কারোর কাছে বিচার দিইনি, অনেকেই মনে করতেছিলাম বিচার দিচ্ছি, আমি বিচার দিইনি। আমাকে যে ব্লেমগুলো দিচ্ছিল, আমি সেই ব্লেমগুলো ক্লিয়ার করতেছিলাম আসলে। আর সেখান থেকে দু একটা কথা হয়তো বাইরে বলছি। রানিয়ার বার্থডেতে যাও নাই কেন? আমি খুবই দুঃখিত। আমার সিচুয়েশন বোঝাটা চেষ্টা করেন। আমাকে আখি আপু, আমাকে মেহেরিন কল করেছিল। আমার কিন্তু খুবই ভালো সম্পর্ক মেহেরিনের সাথে, স্পেশালি আমার অনেক আগে থেকে আমি মেহেরিনের সাথে কাজ করি। মেহেরিন আর আমি কাজ করি আর কি, আমরা অনলাইনে অনেক রকম কাজ করেছি। তো মেহেরিন আমাকে এত সুন্দর করে বলেছে, ওর ইনভাইটটাই আমার মন ছুঁয়ে গেছে। সে বলেছে আমার মেহেরিন দ্য বার্থডে, এভাবে বলেছে। আমার খুবই ভালো লাগছে ওর এই কথাগুলো আসলে। আর আমার ওকে এমনিতেও খুব ভালো লাগে। যাই হোক, রানিয়াকে খুব ভালোবাসে, রানিয়াকে আমিও খুব ভালোবাসি, কারণ রানিয়া ছোট থেকে তখন থেকে তাকে দেখেছি। এবং যাই হোক, দূর থেকেই বাচ্চা কাচ্চাদের তেমনি ভালোবাসে সবাই। দোয়া করি অনেক বড় হোক, মাশাআল্লাহ, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। মন থেকে দোয়া করি যখন ঢাকাতে যাবো দেখা হবে। স্পেশালি রানিয়ার জন্য আমি যাবো, স্পেশালি আখির সাথে দেখা করতে। যেহেতু বার্থডেতে আমি যেতে পারি নাই, আমার নতুন শোরুম ওপেনিং হয়েছে, এখানে আমরা কোনো স্টাফ নেই, মেয়ে কোনো নাই, আমি একমাত্র একটা মেয়ে। এই জন্য আমাকে শোরুমে সময় দিতে হচ্ছিল, তাই আমি যেতে পারি নাই। নাহলে আমি যেতাম, অবশ্যই যেতাম। আমি বলেছিলাম মেহেরিনকে, আপু আমার তো শোরুম ওপেনিং ডিসেম্বরের লাস্টে, তো যদি আমি পারি আমি অবশ্যই যাবো, ইনশাল্লাহ আমি যাবো। এটা আমি বলেছিলাম যে আমি একেবারে আটকা না পড়ে গেলে আমি যাবো। তো যদি পারতাম তাহলে অবশ্যই যেতাম, তবে যাবো। আমি চাই তুমি কখনো কষ্ট না পাও। আমি আর কষ্ট পাবো না, একা থাকবো তো আর কোনো কষ্ট পাবো না। একা থাকার চেষ্টা করবো। শোরুম, সংসার সবকিছু মিলে অনেক বেশি ব্যস্ত, এবং সামনে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের অনেক আসলে দিন আছে স্পেশাল, বা অনেক বিজি লাইফ আছে। দোয়া করবেন এগুলোর জন্য আসলে। আর এমনি আমি চাই না চাই আমাকে এমনিতে দূরে যেতে হবে, কিছু বলার নাই। যদি বেঁচে থাকে আল্লাহ বাঁচায় রাখেন। তো আমি আর লাইফটা বেশি লং করবো না। অনেকেই